চুটমানি কচু তো এটা বসে থাকিস আজ মুখ ভিতরে বাক পাগল চুটমানি শালি তো কোনটাতে ঘাটা তখন ছোট তুই বসে থাকলে কি হচ্ছে ওটা দা থাকলে হাত খালি পুকুরে পিটাবো উলাইতে পাইস না খালি মোর বাড়ি খাবার শিখছি হারাম দাদি কোটায় খালি যে কটা হান ঘুমাবে এবার ঘুমাবে ওবার 1 মন 10 কেজি জিল এবার তোমার আধমন নেবে আধমন নেবে না তো মোর না গাল্লা চোরা ফাটা দু তো কোনো কয় ভেয়া লাগবে লাভছে আরে মেহেদি ভেয়া কই যাও দিন গা বেচানটা খালি ইগান ভাই গহম গান ভাই লয় নি কি এত শয়তান খালি একটু বসে থাকবো এখন চিয়াল হেনে ওখানে পাইস না মেয়াদে ভুতিরিয়া ফাঁকা এই ঘরে দিন উঠে ঘরে দেনে তো এটা বসে থাকবো ভুতিরিয়া কথা দেখবো কেউ তুইতে লাগাতে নাকি দেখিস এটা জঙ্গ এটা দাঁড়াচ্ছে অঙ্গ এটা দাঁড়া না এটা বসে থাকবো এটা যদি কোনো না পড়ে এবার যদি পড়িয়ে তার ঠেঙা ভাঙে দিম তোরা ভাঙে পখিলার ঠেংলা ভাঙবানি আগুত তোরলা ভাঙিম ঠেংলা একা ঠ্যাং ভাঙা গুড়া করছে দিম বসা আনা এটে পাবো নি দোকানে ইলা বস তোল দে আনা এটা বসা দিম তো কোনো সমস্যা নাই এলা খাতা খান সাই না গম গান খিলে খানে তুই শেষ করে দিল এলা নিমুটা মতো চুমা দিস নাকি আগুত তো মুখকান বেশি চালা ছিল এলা মুখকান তো ঠুসা দিয়ে নাকি আল্লাহটা এক পানার মনি মি কেনু কাম করবা হ্যালো কোথায় আছো তুমি? এই তো আমি বাসবাড়ির এখানে আছি। তুমি আমাকে কবে বিয়ে করবে বলো দেখি? এই মান্নার সংসার আমাকে আর করতে ভালো লাগে না, খালি সারাদিন খালি বুকে আছে বক খালি করে যাচ্ছে। আমার শুধু চাকরিটা হয়ে যাক, খুব শীঘ্রই তোমাকে বিয়ে করবো। এই যে তুমি, আমি এখানে আছি গম বাড়িটার এখানে, তুমি তাড়াতাড়ি চলে আসো। আচ্ছা আমি যাচ্ছি। দেখবি মান্না মুখে কি কই ভুতিটার মতো গম খানে বসাতে দিয়ে মিয়া কি করিম কদি মান্নাকে আমি ডেঙা সুতা দিবা আর তোর স্বামী বলে আমি মারু না। অত কথা বাদ দে, তেরা মুখ বেহা করবা নি কোহাদি মুখ ভালো লাগে না ইনকে। আর 1 মাস সময় দে, তারপর 1 মাসের ভিতরে তুই মোর বাড়ি থাকবো। হ্যাঁ ওটা যেন ফের হ্যাঁ উল্টা পুল্টি বের করিস না। মান্না বেটার লোক যাও একদম পাওয়ার খান পালি গিয়ে একবারে আপনি জমি খানে 1 বছর কাটা রিজু করবা আর অল্প টাকা দেখনে আর ওর জমি খানে মোর খালি মুকিলা পইয়া একদম 20 কিলো মারে ফেলাই একবারে যাও 12টা বাজা দিম একবারে। ওই কিরে হ এটা তো মান্নার বেছানে, এটা তো মান্না না। হ্যাঁ কে রে দিরে? এই এটা মোর ভাই। তোর ভাই ভালো কথা, আর তোকে যে আমার ঘাটটার হাত ধরেছে মতো সন্দেহজনক মনে হচ্ছে। কেনে মোর ভাই মোর ঘাড়ত হাত দিয়ে বসে থাকতে পারে না? মাই অত রাগ করিস না, আমার না কই মান্না ও ওয়াদে কে দেন তাগিরি করবা গেল মুগিটা ভুতিটা মধ্যে বসাতে চলে গিয়ে। আচ্ছা গম মার কেতলা ভূতি দিয়েন তিয়েটে বসেছি আর গম মারবে বীজ দেওয়া দরকার ছিলে মোর কেতলা বাড়ি মুগি মরেছে দি ওর যে তো ক্রিমিনালি বুদ্ধি বিষ দিবা মানা হনু তাও কুদ্দো সে বিষ খান দিয়ে তোমাক জমি খান দেনে মোর ভুল গিয়ে কম টাকা জমি খান পাইয়েন তো একদম মোর 3টা মুগি একদম মারা ফেলাইয়েন বীজ দেয় না। ওটা তো মোর বেছানি থেছিল আর ওটা এত লোক কেন হাতে ফের গোলমাল টোলমাল লাগিন নাকি ফের মোর বিছানায় শোতে কিরে সবুজ এটা তুই জমি হান দেখতে আসলো নাকি? আমি জমি দেখবো আসিম তো জমি খান দেয় না মোর ভুল গিয়ে ঠিক আছে মোর 3টা মুগি একদম মারা ফেলালো বীজ দেয় না। তোর মুগিলা মরে গেছে তুই গম খানে পাইছি দিকে পুরাটন বীজ মরবে নি আর 3টা মুরগি মোর শ্বশুর বাড়িতে দান দিকে তুই মোর 3টা মুগি একদম মারা ফেলালো পুরাটন বীজ দেয় না। আচ্ছা আমি তো 3টা মুগি দাম দিয়ে দেছু আর দোকানে ডবল দিয়ে দিম আর এই তোর সাবাই ডাকে ছড়ি হদে মোর কি মানে তোর বেলে এটা শালা না? এই গুলা আসাই না আমি তো অঙ্গাই দেখে বেয়া কইছু এটা শালা নাই মোর খালি এটা শালি নাই এই খালি বাপের বেটি একটা কথা তুই মোর বাপটা তুই মই যা কোটা ইলা পাবো মারি গাড়িলা এখন কাকো পাবো নি মা তো বেটাই না এটা শালা মোর কে দুন দেবে নালে। আর কি রে বা মান্না কি কওছে রে? হে বাউ তুই মোর বেটাই নিয়ে বসেছিল না তুই তুই দেখা পানোতে তুই বসেছিল ঠিক রে কি কইলো তো শালা না? হ্যাঁ আইমা তোর বেছানে আর ওহা একদম ঘাত ধরা ধরে জোড়া একদম বসেছিলে এক ধরে বেটা তুই মোর হকটা মারবে তাহলে বেটা তো চেয়ারম্যান লগুন বেটা চ ওই শালি তুই বসে গেছিস উঠ শালি। এই চেয়ারম্যান সাহেব মোর বেছানি সোতে লাইন মারছে একলা কি বিচার করবেন করো চেয়ারম্যান সাহেব খালি মোর বউটা খালি বসাতে না আমি খালি কাম করবা কেন আইয়া কেন চুমা খাতে মোর বেছানিটা তোমার হনি ঘাটা হাত দিয়ে দিবে মিথ্যা তাকে সাথে। এই শালা ওটা তো বেছানি হাত দিয়ে ফেরা মুখে চেয়ার খাচ্ছি ওটা মোর হক রে চেয়ার মুখে এমন চেয়ার কাটো মিতো চুঙ্গে নুরে মিয়ার ভাতার হম রে শালা তুই কি হরে মেয়ের দ্বিতীয় ভাতার আর কদিন সময় থাকলে মুখে মুতে দেয় না পালালে মোর ভাই জানিস তুই যা দেখেন চেয়ারম্যান সাহেব দেখেন একটা বিচার করতো 1 নাম্বার এখন প্রত্যেক দিন আমার বেছানি মনে লুটুর বুটুর করছে মানে এটা বিষয়টা তো খুব জটিল হয়ে গেছে এটা তো মনে হয় তোর বেছানি কিছু দোষ আছে আর জীবনে তো জীবনে তো
ওই এক হাতে তালি বাজবে নি। হ্যাঁ চেয়ারম্যান সাহেব এটা কোন ঠিক কথা কইলেন মোর বউটার কোন এক নাম্বার ঠিক আছে পাকমন্ডা হাতে গালা চড়াও দি চেয়ারম্যান সাহেব কোনো কথা সামনে দুগো মা দুগো তোর মুখখান দুগো। এই শালি মুখখান খুল এলা ভাতার ধরা খানে তেলা মুখখান ঢাকাতে দিই নাকি খুল মুখখান শালি চৌদি। ভাই তোর নাম তো অ্যাঞ্জেল সাদিয়া না? চেয়ারম্যান সাহেব ওর নাম তো সাদিয়া আর ইঞ্জিল বের কি অ্যাঞ্জেল না আর দাদা ওর নাম আছে অ্যাঞ্জেল। আর ওয়াতে ফেসবুকে তো ছবি আছে ছোট একেবারে ঠান্ডা কারণে দেখারে একেবারে লোকটা একেবারে গরম ধরা দেয়। কি হবে ফেসবুকে তো ছবি চালবা শিখছে আমি তো আলাও ছাড়বা শিখুনি মোর মাটা যে জঙ্গালি জঙ্গাইছে মোর বেচাই না দেখবার চালাছে মো তো মাটা নকটানি খুলবা শিখু। তুই যদি রাতে হয় তাহলে ওটা তোর দোষ, ওটা তো আমার দোষ না। তুই যে তোর বেচানি সামনে রাখা পাইনি এবং তোর বেচানি ছড়ে দিছি। চেয়ারম্যান সাহেব ওয়াক মি এটা কত বড় একটা ছাগল মি দুধি ছাগলটা আমি কষ্ট করে লেবা আছি ছুটু থুন দে ওই ছাগলটা বিকা আনে মি এটা আইফোন লে দিছু আইফোনটা লেহেনে এলা ছবি ছাড়ে বেড়াতে ওইটা দ্বারা তোমার সাথে লিটিস করছে ওইটা এলা মোর কপালটাই খারাপ। চেয়ারম্যান সাহেব মি আগা থিমেনি যেতে থিজু আর থিমেনি মি আগ তুই যে তুই দেখাতে মুখান কইলো তুই তো থিমনি তাহলে মিয়া চলে কেন? চলো ভাই।